আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজ তোমাদের দ্বিতীয় ক্লাস নিচ্ছি, অর্থাৎ আমরা প্রথম ক্লাসে তোমাদের সাধারণ অন্তরক সমীকরণের বেসিক কিছু বিষয় আলোচনা করেছিলাম এবং শুধু বেসিক বিষয় না, আমরা কিছু সংজ্ঞা বা সাধারণ অন্তরক সমীকরণ করানোর জন্য যে যে সূত্রগুলো প্রয়োজন আছে সেই সূত্রগুলো আমরা করেছিলাম। আজ আমাদের কাজ হবে এই সূত্রের আলোকে, অর্থাৎ যে সংজ্ঞাগুলো আমরা শিখেছিলাম ওটার আলোকে আমাদের পরবর্তী যে অধ্যায়টা আছে ওই অধ্যায়ের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা বেশ কিছু সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গতদিন মূলত যেহেতু তোমাদের এটা দ্বিতীয় ক্লাস, সুতরাং আমরা তোমরা অনেকে জানতে চেয়েছো যে কোন বইটা আমরা মূলত ফলো করব। আমরা অনার্সের জন্য দ্বিতীয় বর্ষের জন্য আমরা মূলত এই বইটা আমরা কিনব। এই বইটা হলো সায়েন্স ভিউ পাবলিকেশনস। সায়েন্স ভিউ পাবলিকেশনসের প্রকাশনী এবং এটা লিখেছেন ডক্টর বি.এম. ইকরামুল হক সহ আরও 4 জন শিক্ষকবৃন্দ। সুতরাং তোমরা এই বইটা সংগ্রহ করবে। আর তাহলে চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই সাধারণ অন্তরক সমীকরণের আজ আমরা মূলত শুরু করব কিভাবে একটা অন্তরক সমীকরণকে সমাধান করতে হয়। অর্থাৎ সমাধান করার জন্য আমাদের বেশ কিছু প্রসেস আমরা জেনেছিলাম যে এখানে সমাধান, সাধারণ সমাধান শিখেছিলাম, বিশেষ সমাধান শিখেছিলাম, এছাড়া আরও কিছু সংজ্ঞা যেমন ব্যক্ত অব্যক্ত ফাংশন আমাদের, এছাড়া আরও কিছু সংজ্ঞা আমরা শিখেছিলাম। মূলত আমরা এই সংজ্ঞার ভিত্তিতেই আজ আমরা অঙ্কগুলো করব। তাহলে চলো কিভাবে একটা সমীকরণ অর্থাৎ সাধারণ অন্তরক সমীকরণ গঠন করতে হয় আমরা বেশ কিছু সমস্যার সমাধান করব। তাহলে চলো আমরা একটা সমস্যা যদি এভাবে লিখি। সমস্যা নম্বর 1 আমরা লিখব, দেখাও যে অন্তরক সমীকরণ ডি স্কয়ার ভি dr স্কয়ার প্লাস 2/r ইন্টু ডিভি dr ইকুয়াল টু 0 এর একটি সমাধান v সমান a/r প্লাস b। এই হলো আমাদের সমস্যাটা। আমরা এখন এই সমস্যার সমাধান করব। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অঙ্কটা খেয়াল করি যে আমাদের বলা হয়েছে দেখাও যে অন্তরক সমীকরণ ডি স্কয়ার ভি dr স্কয়ার প্লাস 2/r ডিভি dr সমান 0 এর একটি সমাধান v সমান a/r প্লাস v। অর্থাৎ এই সমীকরণটাকে যদি আমরা সমাধান করি তাহলে সমাধান হবে v সমান এইটা। এখানে খেয়াল করো, এই যে আমরা প্রথম ক্লাসে কিন্তু বলেছিলাম এই যে অন্তরক সমীকরণটা আছে এই সমীকরণটা দুইবার অন্তরীকরণ করা আছে। সুতরাং এই সমীকরণের ক্রম কিন্তু এখানে কয়বার করা হয়েছে, মানে দুইবার অন্তরীকরণ করা হয়েছে, সেই জন্য এর ক্রম কিন্তু এই যে ডি স্কয়ার ভি মানে দুইবার করা হয়েছে, এর জন্য এর ক্রম হলো 2। সুতরাং এই সমীকরণটাকে যদি আমরা সমাধান করি তাহলে বলা হয়েছিল যে কয় ক্রম থাকবে ততগুলো আরবিটারি কনস্ট্যান্ট থাকবে। সুতরাং এটা যেহেতু দুইবার অন্তরীকরণ করা হয়েছে তাহলে এর সমাধান যদি করা হয় তাহলে দেখো এখানে দুইটা ধ্রুবক আছে এ এবং বি, এবং এটাই বলা হয়েছে দেখাও যে এর একটা সমাধান হলো এটা। এখন আমরা এটা দুইভাবে করতে পারি। আমরা এই সমীকরণটাকে সরাসরি সমাধান করে উত্তর এটা পেতে পারি, আবার এই উত্তরকে যাচাই করে অর্থাৎ এইটা ধরে আমরা উল্টাভাবে যদি সমীকরণটা পেয়ে যাই তাহলেও বলতে পারবো যে এই সমীকরণে একটা সমাধান এটা। তবে আমি দ্বিতীয় যে প্রসেস বললাম অর্থাৎ এই সমাধান ধরে নিয়ে যদি আমরা সমীকরণ তৈরি করি সেটা তুলনামূলকভাবে একটু সহজ হয়। তাহলে আমরা ওই প্রসেসে যাব। এখানে আমরা যে সমীকরণগুলো আমাদের দেওয়া আছে আমরা প্রথমে লিখে নিব। আমাদের দেওয়া আছে যে সমীকরণটা ডি স্কয়ার ভি dr স্কয়ার প্লাস 2/r
টিভি ডিআর ইকুয়াল টু 0, এটাকে 1 নম্বর সমীকরণ দিব। আর যে সমাধান যেটা দেওয়া আছে সেটা লিখবো আমরা 2 নম্বর সমীকরণ হিসেবে বি এটা। অর্থাৎ আমরা দেখব যে এই সমীকরণের সমাধান এটা শুদ্ধি পরীক্ষার মতো। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই সমীকরণকে 2 বার অন্তরীকরণ করে এটা পাওয়া যাবে। তাহলে এই 2 নম্বরকে যদি আমরা আর এর সাপেক্ষে অন্তরীকরণ করি, অর্থাৎ আমরা 2 কে আর এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করে, তাহলে আমরা যদি 2 কে আর এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কিন্তু আমরা এই যে সমীকরণটা দেওয়া আছে সেটা থেকে দেখো আমরা মূলত লিখতে পারি কি এ, এটা কিন্তু 1/r আছে। মূলত এটা কিন্তু দেখো আমরা আরেক লাইন যদি এখানে লিখে নিতে পারি তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। সেই জন্য আমরা এখানে a r টু দি পাওয়ার -1 প্লাস b এই ফরম্যাটে যদি লিখে রাখো তাহলে কিন্তু অন্তরীকরণ করতে তোমাদের সূত্রটা ব্যবহার করতে সহজ হবে। তাহলে dv dr এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে dv dr সমান, এখানে a হলো ধ্রুবক, এখানে x টু দি পাওয়ার n এর সূত্র, সুতরাং n x n মাইনাস 1, সেই জন্য n মানে হলো -1, a ধ্রুবক, x হলো এখানে r, তাহলে n x n মাইনাস 1 অর্থাৎ -2, -1 -1 অর্থাৎ -2, আর এটা করলে হয় +0। তাহলে এটা আমরা যদি করি তাহলে দেখো আসে কত, আমরা পাই হলো -1, এটা a বাই r স্কয়ার। কিন্তু আমি এইভাবে না লিখে দেখো এই -1 কে আমি যদি এইভাবে লিখি -a বাই r স্কয়ার তাহলে কিন্তু হয়। তাহলে আমরা এই dv সমান আমরা পেলাম dr। তাহলে এই যে সমীকরণ এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। এখন আমি যেহেতু 2 বার অন্তরীকরণ করে এটা পাওয়া যাবে d স্কয়ার v, সেই জন্য আমি 3 নম্বরকে আবার r এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে r এর সাপেক্ষে যদি আবার অন্তরীকরণ করি তাহলে পাই দেখো তো d স্কয়ার v dr স্কয়ার সমান, এটা অন্তরীকরণে করার ক্ষেত্রে আমরা এইটাকে দেখব। তাহলে এই n মানে এখানে দেখো -2, তাহলে n x n -1 অর্থাৎ এইটা আসে। তাহলে এটা আসলে আমি এখানে লিখতে পারি দেখো মাইনাস মাইনাসে প্লাস 2a ডিভাইডেড বাই r কিউব লিখতে পারি। আমাদের মূলত এখান থেকে এই সমীকরণটা আনতে হবে। তাহলে এই সমীকরণটা আনার জন্য দেখো আমরা অলরেডি d স্কয়ার v বাই dr স্কয়ার এখানে পেয়ে গেছি। তাহলে এটা পাওয়ার পরে আমার কিন্তু এরপরে এই টার্মটা আনতে হবে। তাহলে এই টার্মটা আনার জন্য আমরা এই সমীকরণ থেকে আমরা একটু উপরে যদি লিখি, আমরা এখান থেকে একটু এই সমীকরণ থেকে যদি আমরা ওইটা আনতে চাই তাহলে আমরা সরাসরি এখানে একটু এটা মুছে ফেলি। আমরা এটা ছিল 1 নম্বর সমীকরণ আর এটা হলো 2 নম্বর সমীকরণ, আমরা একটু মনে রাখবো। তাহলে এই পর্যন্ত মুছে ফেললাম। এখানে এই সমীকরণ থেকে এটা আনতে গিয়ে আমাদের এখান থেকে আমরা যদি লিখি d স্কয়ার v dr স্কয়ার, এটা এই পাশে নিয়ে আসলাম, তাহলে দেখো আমরা পাই হলো -2/r কিউব a সমান 0। এটাকে এই পাশে নিয়ে আসলাম। বা আমরা দেখো d স্কয়ার v dr স্কয়ার, d স্কয়ার v dr স্কয়ার আমরা যদি এটা করি তাহলে এটা আমরা পাই কি দেখো মাইনাস, এখানে আমাদের কিন্তু এই যে dv বাই dr যেটা আমরা মুছে ফেললাম, আসলে আমাদের কিন্তু ছিল দেখো dv বাই dr ছিল হলো আমাদের মাইনাস a বাই r স্কয়ার ছিল, এটা ছিল কিন্তু। সেজন্য আমি এই যে মাইনাস এই যে dv বাই dr আমাকে বানাতে হবে আর 2/r বানাতে হবে, সেই জন্য আমি এইটা থেকে দেখো প্লাস এই 2/r লিখলাম এই যে এখান থেকে আমি, আর এই মাইনাসটাকে আমি এখানে মাইনাস আমি এখানে এই a বাই r স্কয়ার লিখলাম, অর্থাৎ এটাকে আমি ভেঙে ফেললাম। তাহলে এখানে প্লাস লিখেছি, 2/r লিখেছি, আর মাইনাস a বাই r চলে যাওয়ার কারণে r কিউব থেকে আমি r স্কয়ার লিখেছি। দেখো এটা সমান 0। তাহলে আমি যখন এটা লিখলাম
তখন কিন্তু আমি এই টার্মের পরিবর্তে যে ডিভি বাই ডিআর এটার পরিবর্তে কিন্তু এখানে যদি বসিয়ে দিই তাহলে দেখো এই টার্মটা চলে আসছে। তাহলে আমি এটা পরের লাইনে লিখব, অতএব ডি স্কয়ার ভি বাই ডিআর স্কয়ার এটা হলো প্লাস 2 বাই আর, আর এটার মান হলো ডিভি ডিআর ইকুয়াল টু 0। দেখো এই যে সমীকরণটা আমরা পেলাম, এই সমীকরণটা মূলত 1 নম্বর সমীকরণ পেয়েছি। তাহলে আমরা দেখো 2 নম্বর সমীকরণ সমাধান ধরে নিয়ে আমরা 1 নম্বর সমীকরণ পেয়েছি। সুতরাং আমরা বলতে পারবো যেহেতু 2 নং হলো 1 নং এর সমাধান, সুতরাং এই আমাদের যে চাওয়া হয়েছে যেটা অর্থাৎ দেখানো হলো যে অন্তরক সমীকরণ এত এর একটি সমাধান এত প্রমাণিত। তাহলে এভাবে আমাদের যদি কোনো সমীকরণ দেওয়া থাকে তাহলে সেই সমীকরণ থেকে আমরা সরাসরি সমাধান আনতে পারি, অথবা আমরা সমাধান থেকেও আমরা সমীকরণ আনতে পারি। আমরা যে কাজটা করেছি, আমরা সমীকরণের সমাধানকে আমরা দেখলাম 2 বার অন্তরীকরণ করে এটা আমরা এনেছি। সুতরাং এভাবেই আমি আমার মূলত সমাধান করে অঙ্কটা করতে পারি। আমরা আরেকটা সমস্যা যদি এভাবে দেখি একই ধরনের, তাহলে আরো বেশি ক্লিয়ার হবে তোমাদের। দেখাও যে 2 নম্বর সমস্যা, দেখাও যে অন্তরক সমীকরণ y মাইনাস এক্স ডিওয়াই মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার dx equal to 0 এর একটি সমাধান y plus x plus 1 equal to 0। তাহলে দেখো আগে যে অঙ্কটা আমরা করলাম মূলত দেখো ওই একই ধরনের অঙ্ক কিন্তু এটা। তাহলে আমাকে কি করতে হবে, এখানে y এর একটি সমাধান y plus x plus 1 equal to 0, আর এখানে দেখো শুধু dy dx আছে, অর্থাৎ একবার অন্তরীকরণ করে আমাদের কিন্তু উত্তরটা হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা দেওয়া আছে যে সমীকরণ, এই সমীকরণ দুটো আবার আমরা লিখব। শুরুতে আমরা প্রথম যে সমীকরণটা দেওয়া থাকবে সেই সমীকরণকে আমরা 1 নম্বর সমীকরণ দিব, আর যে সমাধান যেটা দেওয়া থাকবে সেই সমীকরণটাকে আমরা 2 নম্বর সমীকরণ হিসেবে ব্যবহার করব। তাহলে এটাকে 2 নম্বর দেওয়ার আগে আমি এটাকে একটু সরল করে নিব। y সমান এটা ওই পাশে গেলে মাইনাস মাইনাস 1 আসে, এটা যদি মাইনাস কমান নেই তাহলে এটা আসে। তাহলে এইটাকে আমরা এখন 2 নম্বর সমীকরণ ব্যবহার করব। তাহলে আমরা 1 নম্বর সমীকরণ যেটা দেওয়া আছে আর যে সমাধান যেটা দেওয়া আছে সেটাকে আমরা 2 নম্বর সমীকরণ হিসেবে লিখব। এরপর আমরা এই 2 নম্বর সমীকরণকে একবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। কেননা দেখো এখানে dy আর dx আছে, সেই জন্য আমরা 2 নম্বর সমীকরণকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে যদি আমরা এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো dy dx সমান, এটাকে করলে হয় এই মাইনাস, x কে করলে হয় 1, আর এটাকে করলে হয় 1 কে করলে হয় 0। সুতরাং এই টোটালি করলে হয়েছে দেখো আমাদের এই যে dy dx সমান কত আসছে, এখানে -1 আসছে। তাহলে আমরা পেলাম dy dx সমান -1, বা আমি এটা থেকে যদি এইভাবে লিখি dy সমান -dx এইভাবে লিখতে পারবো। dy সমান এটা এই পাশে গিয়ে আমাদের হলো -dx, এই 3 নম্বর সমীকরণ লিখতে পারবো এটাকে। এখন আমরা দেখো এই যে 1 নম্বর সমীকরণকে সিদ্ধ করার জন্য আমরা এই যে y এবং এই যে dy এর মান যদি আমরা এখানে বসিয়ে দিয়ে বাম পাশে বসিয়ে যদি ডান পাশে সমান পাই তাহলে বলতে পারবো যে এই সমীকরণের সমাধান হলো এইটা। তাহলে সেই কাজটা আমরা করব, এই y এবং dy এর মান আমরা 1 নম্বরের বাম পাশে বসিয়ে পাই। তাহলে আমরা 1 নম্বরের বাম পাশে যদি বসাই তাহলে আমরা y এর মান যদি বসাই, y এর মান হলো মাইনাস, এটা তাহলে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম -x + 1 সাথে তাহলে এই যে y - 1, তাহলে এই y এর মান বসিয়ে দিলাম, এই -x সেকেন্ড ব্র্যাকেট dy, dy মানে কত পেয়েছি এখানে আমরা পেয়েছি -dx। তাহলে আমি শুধু dy এর মান বসিয়ে নেই, dy এবং y এর মান এখন বাম পাশে বসাচ্ছি।
তারপরে এখানেও মাইনাস, আমরা থার্ড ব্র্যাকেট নিব। এই y এর মান হলো দেখো মাইনাস এক্স প্লাস ওয়ান, সেই জন্য আমি মাইনাস এক্স প্লাস ওয়ান এটার হোল স্কোয়ার দিব। তাহলে ওয়াই স্কোয়ার হলো এই মাইনাস এক্স স্কোয়ার থার্ড ব্র্যাকেট ক্লোজ আর ডিএক্স এটা লিখলাম। আমাদের উদ্দেশ্য হলো এই লেফট হ্যান্ড সাইডে মান বসিয়ে আমরা জিরো পেতে হবে। তাহলে দেখো আমরা জিরো পাওয়ার জন্য আমরা যদি ক্যালকুলেশন করি সমান, তাহলে এটা যদি করি আমরা পাই মাইনাস এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স সাথে আবার মাইনাস ডিএক্স পাই। এখানে পাই দেখো মাইনাস, এই যে মাইনাস হোল স্কয়ারের কারণে হয়ে গেল প্লাস, মূলত এক্স প্লাস ওয়ান হোল স্কয়ার একবার আমরা লিখতে পারি এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, সাথে এখানে আমরা পাই হলো সেম ব্র্যাকেট ব্যবহার করি ডিএক্স এটা পাই। তাহলে আমরা এখানে এই মাইনাস যদি গুণ করে দেই তাহলে আমরা পাই দেখো 2x, এই যে মাইনাস 2x এর কারণে মাইনাস দিয়ে গুণ করে পেলাম 2x আর প্লাস 1 পেলাম। তাহলে মাইনাস সবার থেকে কমন নিয়েছি আর এই মাইনাস গুণ করেছি, তাহলে মাইনাস প্লাস হয়ে গেল 2x প্লাস 1 সাথে হলো dx মাইনাস এটা যদি x স্কয়ার কেটে যায় তাহলে থাকে দেখো 2x প্লাস 1 সাথে dx। একই জিনিস দেখো 2x প্লাস 1 dx মাইনাস 2x প্লাস 1 dx একই জিনিস কেটে গিয়ে আমরা পেলাম 0। সুতরাং দেখো এই ডান পক্ষে 0 সমান হয়েছে। অর্থাৎ আমরা বলবো, এরপর আমরা বলতে পারবো যেহেতু এই 2 নম্বর সমীকরণ 1 নং সমীকরণকে সিদ্ধ করে, সুতরাং এই 1 নম্বর সমীকরণের একটা সাধারণ সমাধান অথবা সমাধান y প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 প্রমাণিত, এবং এটাই কিন্তু আমাদের দেখাতে বলা হয়েছে। তাহলে দেখো আমরা দুইটা অঙ্ক করলাম, দুইটা অঙ্ক দুই ধরনের প্রেক্ষাপট। অর্থাৎ আমরা আমাদের প্রথম অঙ্কটা ছিল দুইবার অন্তরীকরণ করা ছিল, সেই জন্য আমরা যে সমীকরণটা সমাধান দেওয়া ছিল সেই সমীকরণটাকে আমরা দুইবার অন্তরীকরণ করে আমরা উত্তর পেয়েছিলাম। আর যেহেতু এখানে একটা মানে dy dx আছে, স্কয়ার নাই, সুতরাং এটাকে একবার অন্তরীকরণ করে মান বসিয়ে আমরা সিদ্ধ করলাম। তাহলে তখন বললাম যে এই সমীকরণের একটা সমাধান হলো এটা। আমরা যদি আরো একটা অঙ্ক করি অন্য ধরনের, তাহলে তিন নম্বর অঙ্কটা আমরা যদি করি, 3 নম্বর অঙ্ক দেখাও যে অন্তরক সমীকরণ dy dx প্লাস y সমান 2x e টু দি পাওয়ার মাইনাস x এর সমাধান y সমান x স্কয়ার প্লাস c e টু দি পাওয়ার মাইনাস x। এই একটা অঙ্ক। এছাড়া আরেকটা অঙ্ক হলো এছাড়া একটি বিশেষ সমাধান নির্ণয় করো যা y minus 1 equal to x square plus c e to the power minus x। এছাড়া একটি বিশেষ সমাধান নির্ণয় করো যা y minus 1 x square plus 1, না, এখানে একটি বিশেষ সমাধান নির্ণয় করো যা y minus 1 equal to e plus 3 এত সমীকরণকে সিদ্ধ করে। এই হলো আমাদের অঙ্কটা। দেখো আগের অঙ্ক দুটোর সাথে এই অঙ্কটা কিন্তু একটু ভিন্ন আছে, অর্থাৎ এখানে কিছু নতুন একটা টার্ম আমরা পেয়েছি। সেই টার্মটা কি আছে? এই অংশটা। প্রথমটা কি ছিল? দেখাও যে অন্তরক সমীকরণ dy dx প্লাস y সমান 2x e টু দি পাওয়ার মাইনাস x এর সমাধান হলো এটা। এর পরের অংশ হলো দ্বিতীয় অংশ, যেটা এছাড়া একটি বিশেষ সমাধান নির্ণয় করো যা এই সমীকরণকে সিদ্ধ করে। এখন আমরা প্রথম ক্লাসে কিন্তু বলেছিলাম যে বিশেষ সমাধান কখন বের করতে হয়। তাহলে এই সমীকরণটা দেখো dy dx এখানে একবার অন্তরীকরণ করার কারণে
এই সমীকরণের যে সমাধানটা এখানে আছে y সমান, এখানে কিন্তু একটা ধ্রুবক আছে, সেই ধ্রুবকটা হলো c। যেহেতু এখানে dy dx একবার অন্তরীকরণ করা, সেই জন্য এই সমাধানটা দেখো একবার একটা ধ্রুবক আসবে c। এটাই হলো এর সাধারণ সমাধান অথবা সমাধান। এখন এই সমীকরণের বিশেষ সমাধানটার নিয়ম হলো, আমরা যখন বিশেষ সমাধান সংজ্ঞা বলেছিলাম তখন বলা হয়েছিল সাধারণ সমাধানে যে আরবিটারি কনস্ট্যান্ট আছে, সেই আরবিটারি কনস্ট্যান্টের কোনো একটা নির্দিষ্ট মান বসানোর পরে যখন আমরা এই ধ্রুবকটা ভ্যানিশ হবে তখন যে সমাধানটা পাই সেই সমাধানটা হলো বিশেষ সমাধান। সেই জন্য এখানে বলা হয়েছে এছাড়া একটি বিশেষ সমাধান নির্ণয় করো, সেই সমাধানটা হলো এই সমীকরণকে সিদ্ধ করে। এখন এটাও কিন্তু একটু আমাদের বিশ্লেষণের ব্যাপার আছে। এটা কি বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে y এর মান e+3 যখন x এর মান -1। এখানে কিন্তু উজ্জ্বল আছে, মূলত বলা হচ্ছে বিশেষ সমাধান এভাবে লেখা হয় যে y -1 সমান e+3। এটার অর্থ হলো যে y এর মান হবে e+3 যখন x এর মান হলো -1। অর্থাৎ এই সমীকরণটা যে একটা বিশেষ সমাধান সেটা দেখানোর জন্য আমরা এই যে সমাধান আছে সেই সাধারণ সমাধানে আমরা x এর পরিবর্তে -1 এবং y এর মান পরিবর্তে e+3 যদি বসিয়ে দেই, বসিয়ে দেওয়ার পরে আমরা একটা c এর একটা মান পাই। মূলত সেই মানটা বসানোর পরে যে মানটা পাবো সেটাই হলো এর বিশেষ সমাধান। তাহলে আমরা প্রথম অংশটা আগের মতোই আমরা করে নিব। দেখাও যে অন্তরক সমীকরণ এর সমাধান এটা এই পর্যন্ত আমরা করে আসি আগে। তাহলে আমরা প্রথমে এই সমীকরণটা লিখে নেব। তাহলে দেওয়া আছে যে সমীকরণটা সেটা হলো dy dx প্লাস y ইকুয়াল টু 2x e টু দি পাওয়ার -x। এটাকে আমরা 1 নম্বর দিব। আর সাধারণ সমাধান y সমান x স্কয়ার প্লাস c e টু দি পাওয়ার -x, এটাকে আমরা দিব 2 নম্বর সমীকরণ। এবার আমাদের যেহেতু একবার এটাকে উত্তর ধরে আমরা একবার অন্তরীকরণ করে এটা চলে যেতে হবে, সুতরাং এই 2 নং সমীকরণকে x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি আমরা পাই দেখো dy dx। আমরা পাই দেখো dy dx সমান, এটা কিন্তু দেখো uv এর সূত্র। তাহলে আমরা uv এর সূত্র হলো u dx of v মানে e টু দি পাওয়ার -x এর করলে হয় e টু দি পাওয়ার -x, এটা পাই। তাহলে u dx of v প্লাস v মানে এটা আর ddx of এটা করলে পাই আমরা এখানে 2x। তাহলে আমরা পেয়েছি দেখো dy dx সমান পেয়েছি হলো এটা। এখন এটা থেকে কিন্তু আমাকে এই সমীকরণটা আনতে হবে। তাহলে আনার জন্য আমাকে দেখো পেয়েছি কি, এই dy dx আমরা পেয়েছি এই যে প্রথম অংশটা, প্লাস এখানে y আছে। y মানে কোনটা দেখো, এই যে x স্কয়ার প্লাস c e টু দি পাওয়ার -x, এখানে কিন্তু দেখো আছে x স্কয়ার প্লাস c e টু দি পাওয়ার -x, ওই পাশে আছে। তাহলে আমরা এইটাকে আমরা এই পাশে আগে মান বসাই দিই। তাহলে আমরা এখানে এই মাইনাসটা এই মাইনাস আর এই মাইনাস বাদ দিয়ে দেখো এই y এর যে মানটা সেটা কিন্তু এখানে পাওয়া যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি -y, এটা ফর্মুলাতে লিখতে পারি -y প্লাস 2x e টু দি পাওয়ার -x। এবার যদি একটু ঘুরিয়ে লিখি তাহলে আমরা পাই দেখো dy dx সমান সমান না, আমরা y কে এই পাশে নিয়ে আসবো তাহলে এটা মিলবে, প্লাস y সমান 2x e টু দি পাওয়ার -x। সুতরাং দেখো এই সমীকরণটাই কিন্তু 1 নম্বর সমীকরণ। এবার আমরা বলবো যেহেতু এই সমীকরণ থেকে আমরা এই সমীকরণ পেয়েছি, অর্থাৎ 2 নং সমীকরণ 1 নং সমীকরণকে সিদ্ধ করে, সুতরাং এই সমীকরণের একটা সাধারণ সমাধান হলো এইটা। অর্থাৎ 1 এর একটি সাধারণ সমাধান 2, এটা আমাদের প্রথম যে প্রমাণটা করতে বলা হয়েছে, তাহলে আমরা প্রথম প্রমাণটা পেয়ে গেলাম। এবার আমাদের কাজ হবে বিশেষ সমাধান নির্ণয় করতে হবে। এখন বিশেষ সমাধান নির্ণয় করার ক্ষেত্রে ওই যে বললাম আমরা এই 2 নম্বর সমীকরণে আমরা এই মানটা বসাবো। তাহলে আমরা সেই কাজটা করার জন্য আমরা এখানে একটু মুছে ফেলব। আমাদের 2 নম্বর সমীকরণটা লাগবে আমাদের দ্বিতীয় অংশ করার জন্য। আমরা এখন এই দ্বিতীয় অংশ করার জন্য আমরা কি করব, 2 নং এ আমি একটু লিখে দেই, 2 নং এ y সমান e+3 যখন x = -1 বসিয়ে পাই। অর্থাৎ আমরা এই যে সম্পর্কটা দেওয়া আছে, তাহলে এই সম্পর্কটা যদি বসাই
তাহলে আমরা y এর মান বসাবো এটা, x এর মান বসাবো এটা। তাহলে এখানে আমি যদি বসাই, দেখো y এর মান আমি বসালাম e প্লাস 3 আর x এর মান আমি বসালাম -1 হোল স্কয়ার প্লাস c e টু দি পাওয়ার -x, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 1 হলো। তাহলে এখান থেকে আমাদের উদ্দেশ্য হলো c এর মান বের করা। তাহলে c এর মান বের করার জন্য আমরা এখানে এই e দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা এখানে পাই, দেখো e প্লাস 3 ডিভাইডেড বাই e সমান 1 প্লাস c পাই। তাহলে আমরা এখানে, তাহলে আমরা দেখো e প্লাস 3 এই e কে নিচে নামিয়ে দিয়েছি, এখানে পেয়েছি 1 প্লাস c। এবার আমরা যদি সরাসরি c লিখি কত পাই, দেখো c সমান e প্লাস 3 বাই e মাইনাস 1, এটা এই পাশে নিয়ে আসলাম। তাহলে আমরা পাই, দেখো তাহলে আমরা এখান থেকে মূলত আমরা আরেকবার দেখে নিব। দেখো y সমান এখানে মান বসাচ্ছি, y এর মান বসিয়েছি কত, এই যে e প্লাস 3, এই যে e প্লাস 3, আর x এর মান আমরা বসিয়েছি, দেখো এখানে -1 বসিয়েছি। তাহলে -1 হোল স্কয়ার প্লাস c, e এর মান +1। তাহলে আমরা এখানে পেয়েছি, দেখো 1 প্লাস c ডিভাইডেড বাই এটা। তাহলে আমরা এখান থেকে, তাহলে আমরা পাই কি, দেখো আমরা পাই হলো e প্লাস 3 মাইনাস e ডিভাইডেড বাই e, লসাগু করেছি। তাহলে আমাদের এই e কেটে গিয়ে আমাদের থাকে, দেখো 3 বাই e পেয়েছি। তাহলে আমি c এর মান কত পেলাম, c সমান পেয়েছি 3 বাই e পেয়েছি। এই c এর মান এখন কোথায় বসাতে হবে, আমার দেখো এখানে বসাতে হবে। তাহলে আমি c এর মান যদি এখানে বসাইতে পারি, তাহলে তখন আমরা যে মানটা পাবো সেই মান আমরা একটা বিশেষ সমাধানের দ্বারা সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে আমরা সেই মানটা বসাবো। c এর মান কোথায় বসাবো, আমি এখানে একটু মুছে ফেলবো। মুছে ফেলতে গিয়ে আমরা 2 নম্বরের মানটা বসাবো, এটা একটু মুছে ফেলি আমরা। তাহলে এই 2 নম্বরে যদি আমরা মানটা বসাই, তাহলে দেখো আমরা পাই সুর সমান এটা x স্কয়ার, c এর মান বসাই প্লাস 3 বাই e, x এর c এর মান বসিয়েছি, আর e টু দি পাওয়ার -x। মূলত এই সমীকরণকে সিদ্ধ করে, মূলত এই সমীকরণকে আমাদের সিদ্ধ করবে। তাহলে আমরা যে সমীকরণটা পেলাম, যে বিশেষ সমাধান পেলাম, সেটি হলো y সমান x স্কয়ার প্লাস 3 বাই e টু দি পাওয়ার -x। অর্থাৎ এখানে মনে হয় একটা টার্ম তোমাদের প্রশ্নের ক্ষেত্রে দ্বিতীয় অংশ যেটা ছিল, দেখা যায় অন্তরসূত্র এত, সাধারণ সমাধান এত, এছাড়া একটি বিশেষ সমাধান নির্ণয় করো যা এত সমীকরণকে সিদ্ধ করে। ঠিক আছে, আমরা এটাই, যা অন্তরক সমীকরণ একটি বিশেষ সমাধান, এই পর্যন্ত লিখলেই হবে। সুতরাং আমরা যে সমীকরণটা পেলাম, লাস্ট যে সমীকরণটা পেলাম, এখানে দেখো কোনো c নাই, অর্থাৎ c এর মানটা কিন্তু এখানে বসানো হয়েছে। সুতরাং এই সমীকরণটি হলো একটা বিশেষ সমাধান। তাহলে আমরা এই অঙ্কটা আবার একটু প্রথম থেকে যদি বলি, তাহলে দেখো বলা হচ্ছে যে দেখাও যে অন্তরক সমীকরণ, এই সমীকরণের সমাধান হলো এইটা। এই সমীকরণের সমাধান মানে দেখো এখানে ধ্রুবক আছে c, এবং বলা হচ্ছে এছাড়া একটি বিশেষ সমাধান নির্ণয় করো, অর্থাৎ বিশেষ সমাধানের সময় ধ্রুবক থাকবে না। সেই বিশেষ সমাধান কিভাবে নির্ণয় করতে হবে, y -1 সমান e প্লাস 3, এটা একটা শর্ত। কি শর্ত, y এর মান e প্লাস 3 যখন x এর মান 1, এই সমীকরণকে সিদ্ধ করে। তাহলে আমরা প্রথমে এই সমীকরণটা, প্রথম অংশটা আমরা দেখলাম যে এটি একটি সাধারণ সমাধান। এরপর আমরা এই সম্পর্ক বের করে আমরা c এর মান বসিয়ে দিয়ে একটা যে মানটা পেলাম, সেই মানটা ফাইনালি আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে দিয়ে সমাধান যেটা পেলাম, সেটাই কোনো c নাই, এটাই হলো নির্ণয় বিশেষ সমাধান। সুতরাং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ তোমাদের দ্বিতীয় অধ্যায়ের মূলত গুরুত্বপূর্ণ 3টি সমস্যার সমাধান এখানে আমরা করলাম। আগামী ক্লাসে আমরা এই অধ্যায়েরই আরও বেশ কিছু সমস্যার সমাধান করব আশা করি। সে পর্যন্ত সবাই ভালো থাকবো। ধন্যবাদ সবাইকে।